সৌন্দর্য সাকিব আল হাসানের অসাধারণ বোলিং। মাত্র 2 ওভার করে 10 রান দেন। সাকিবের দ্বিতীয় ওভারে তালুবন্দী হয়েছিলেন মঈন আলী, কিন্তু মোহাম্মদ ওয়াসিম সাকিবের ক্যাচটি ছেড়ে দেন। তাতেই 2 ওভারে উইকেট শূন্য থাকেন মাত্র 10 রান দিয়ে। কিন্তু কায়রন পোলার্ড সাকিব আল হাসানকে আর বোলিংয়ে আনেননি। কেন বোলিংয়ে আনেননি তার ধারণা বাংলাদেশের সমর্থকরা পায়নি। বিগত দিনগুলোতেও সাকিব আল হাসানকে রিটায়ার্ড আউট করেছেন কায়রন পোলার্ড, এবং রোমারিও শেফার্ডের মতো বোলারকেও সাকিবের আগে স্থান দিয়েছে কায়রন পোলার্ড, কিন্তু সাকিবকে ব্যাটিংয়ে নামায়নি। আজকেও বোলিংয়ের সময়ও একই করলেন। নিজের সেরা বোলার, গত ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ সাকিব আল হাসানকে 2 ওভার করে আর করালেন না বোলিং কায়রন পোলার্ড। যেন ওয়েস্ট ইন্ডিজের একটা গ্রুপ, কায়রন পোলার্ড, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, এরা যেন ক্যারিবিয়ান দ্বীপের একটা গ্রুপ সাকিবকে ডানা মেলে উঠতে দিচ্ছে না। মঈন আলীর ক্যাচটা লুফে নিলে হয়তো সাকিবও উইকেট পেতেন এবং গলফ জায়ান্ট 141 রান করতে পারতেন না। 141-এর টার্গেটে ব্যাটিংয়ে নেমে এমিরেটস ভালোই শুরু করে। শুরুতেই মোহাম্মদ ওয়াসিম এবং নিকোলাস পুরানরা অসাধারণ ব্যাটিং করেন। মোহাম্মদ ওয়াসিম 59 রান এবং নিকোলাস পুরান 69 রানের বিশাল ইনিংস খেলেন। এতেই সাকিবের দলের জয় নিশ্চিত হয়। কিন্তু সাকিব আল হাসানের প্রতি কায়রন পোলার্ড যে অবিচার করছেন তা আসলেই মানার যোগ্য নয়। কায়রন পোলার্ড সাকিব আল হাসানের ক্ষমতা সম্পর্কে জানেন, কারণ ক্যারিবিয়ান দ্বীপেই সাকিব আল হাসান 6 রান দিয়ে 6 উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন। তা ভাঙতে পারেনি আদৌ কেউ। সেই কায়রন পোলার্ডই সাকিবের ওপর আস্থা রাখছেন না।